বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। যাতে উপস্থিত ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামাত নেতারা অভিযোগ করেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে নিজেদের আখের গুছিয়েছে রাজনৈতিক দলগুলো। বক্তব্যে উঠে আসে ওসমান হাদির ওপর হামলা প্রসঙ্গ। তিনি আগে থেকে আশঙ্কা করছিলেন তার উপর হামলা হতে পারে, তাকে হত্যা করা হতে পারে, উনি প্রকাশও করেছেন, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেন নাই। যারা ক্ষমতায় ছিলেন তারা নিজেদের দলীয় স্বার্থ এবং একক আধিপত্য বিস্তার করে দেশের মানুষের অধিকারকে ভুলণ্ঠিত করেছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামাত আমির। হাদির উপর হামলা ইস্যুতে সিসির বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয়, বক্তব্যের বিষয় জাতির সামনে এসেছে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের প্রমাণ করতে না পারলে এদেশে বারবার ফিরে আসবে 5 আগস্ট। আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5 আগস্ট বারবার ফিরে আসবে। ক্ষমতায় গেলে সকল রাজনৈতিক দলকে নিয়ে জামাত সরকার গঠন করবে বলেও জানান দলটির আমির। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ।